শার্শায় নিখোঁজের 4 দিন পর ভ্যান চালকের গলিত লাশ উদ্ধার। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। যশোরের শার্শায় নিখোঁজের 4 দিন পর ব্যাটারি চালিত ভ্যান চালক আব্দুল্লাহর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গাজীরবেড় গ্রামের একটি পুরাতন তালাবদ্ধ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। শার্শা থানার ওসি জানান, তাকে জবাই করে বাক্সে ভরে ফেলে রাখা হয়। ভ্যান ছিনতাইয়ের জন্য এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আব্দুল্লাহর পরিবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহতের ভাই নাজমুল হোসেন জানান, আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই। এখন তার স্ত্রী ও 2টি সন্তানের ভবিষ্যৎ কি হবে? সে পেশায় একজন ভ্যান চালক। গত 10 তারিখে সে নিখোঁজ হয় ভ্যান সহ। তাকে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে আজকে সকালে এই কাজিরবেড় জনৈক রফিকুল ইসলাম লেদা এর বাড়ি সংলগ্ন জনৈক সুমনের পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তার লাশ উদ্ধার করেছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা খুঁজে বের করার জন্য আমাদের সাথে আমাদের জেলা গোয়েন্দা শাখার টিম রয়েছে। যৌথভাবে আমরা তারাই ঘটনা ঘটিয়েছে সেই ঘটনাটা শনাক্ত করা এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা খুব শীঘ্রই এই রহস্য উন্মোচন করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমার ভাইয়ের লাশ আজ 3 দিন পরে, এই 5 দিন পর আমরা এখানে পাইছি। মেরে তারা এই ঘরের ভিতরে বাক্সের ভিতরে বন্দি করে রাখছিল। আমরা পুলিশ তদন্তের মাধ্যমে আমরা আজকে 5 দিন পর আমার ভাইয়ের লাশ আমরা দেখতে পাচ্ছি। একদম ডাইরেক্ট আমরা আমার যারা আমার বুকে বাতাস আমার দুটো ছিলে ছিল আমার মা আমার কেউ নেই, একটাই করে ছেলে ছিল আমার বুকের থেকে নিয়ে গেল। তেমন কারণ যারা আমার বুকের থেকে কেড়ে গেছে তাদের মা বাবা বসলে বুকের থেকে কেড়ে নিয়ে যায়।